প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হলো প্রজা সাধারণের বা জনগণের ভাষা, সাধারণ মানুষের ভাষা। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। তিনি বাঙালিদের মধ্যে প্রথম ব্যাকরণ রচনা করেন। তবে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন মানুয়াল দা আশুম সাউ। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কোলন ড্যাশ। উদাহরণের প্রয়োগের ক্ষেত্রে উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কারক 6 প্রকার। এখানে কোলন দিয়ে ড্যাশ দিয়ে তারপর কারকের নামগুলো লিখতে হবে। এখানে কোলন দেওয়া হয়েছে কিন্তু ভুলে ড্যাশটা দেওয়া হয়নি। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? ব্রজবুলিতে কবি বিদ্যাপতি পদাবলী রচনা করতেন। তিনি ছিলেন মিথিলার কবি এবং বিদ্যাপতি হচ্ছে ব্রজবুলি ভাষাটা তিনি বানিয়েছিলেন দুইটা ভাষার সংমিশ্রণে। আসলে মানে সত্যিকার তো ব্রজবুলি নামের কোনো ভাষা নেই। এটা কবি মিথিলার কবি বিদ্যাপতি তার কবিতা রচনা করার জন্য এটা তিনি তৈরি করেছিলেন। মনীষা শব্দের বিপরীতাত্মক শব্দ হচ্ছে নির্বোধ। মনীষা মানে হচ্ছে জ্ঞানী আর এর বিপরীত হচ্ছে নির্বোধ। রত্ন রত্ন রতন রতন থেকে রত্ন বা হওয়ার সন্ধিসূত্র হচ্ছে রত্ন থেকে রতন হওয়ার সন্ধিসূত্র হচ্ছে স্বরভক্তি। রত্ন রতন হওয়ার সন্ধি সূত্রের নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম। শিকড় শব্দের অর্থ হচ্ছে জলকণা। শিকড় শব্দের অর্থ হচ্ছে জলকণা বা জলবিন্দু। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে দন্ত স চয় চ ল, মানে এখানে নিচে কোনোটাতেই ব হবে না। লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? লাল সালু উপন্যাসের রচনাকাল হচ্ছে 1948। সৈয়দ ওলি রচিত লাল সালু উপন্যাসটি 1948 সালে প্রকাশিত হয়। টপ্পা কি? টপ্পা এক ধরনের গান। এই গানের জনক নিধুবাবু বা রামনীতি গুপ্ত। ও ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো ও, রস্য তস্তীয় ওকার। নিচে কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থন? এখানে বলা হয়েছে কোনটি প্রবন্ধ গ্রন্থন, কাব্যগ্রন্থের কথা বলা হয়নি। এখানে প্রবন্ধ গ্রন্থ হচ্ছে দুর্দিনের যাত্রী, আর বাকিগুলো হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় হচ্ছে অব্যয়পদ মানে ও এবং এগুলো সাধু এবং চলিত রীতিতে একইভাবে মানে কোনোরূপ পরিবর্তন ছাড়া ব্যবহৃত হয়। বিভক্তিহীন নাম শব্দকে আমরা আমরা সবাই জানি যেটা প্রাতিপদিক, আর বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় হচ্ছে পদ। আমার গানের মালা আমি করব কারে দান বাক্যটিতে কারের শব্দটি কারক বিভক্তি হচ্ছে কর্মে সপ্তমী। আমরা জানি হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি সাধারণত কর্মকারক হয়। এখানে আমার গানের মালা আমি কারে দান করব, এটার উত্তরে আসছে হচ্ছে কারে, মানে কাকে দান করব আসছে হচ্ছে কারে, তাই এটি হচ্ছে কর্মকারক। যেহেতু এ বিভক্তি রয়েছে সেহেতু এটি সপ্তমী বিভক্তি, তাই কারের শব্দটি হচ্ছে কর্মের সপ্তমী। নির্মুখ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? সাপের কলসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নির্মুখ। সাপের কলস শব্দগুচ্ছের সংকুচিত রূপ হচ্ছে নির্মুখ। আই ক্যানট স্পায়ার অ্যান ইনস্ট্যান্ট এর অর্থ হচ্ছে সঠিক অর্থ হচ্ছে আমি এক মুহূর্ত মানে আমার এক তিল মাত্র সময় নেই। স্পায়ার অ্যান্ড ইনস্ট্যান্ট অর্থ মুহূর্ত, তাই আই কান্ট স্পায়ার অ্যান্ড ইনস্ট্যান্ট বাক্যটির সঠিক অনুবাদ হবে আমার তিল মাত্র সময় নেই। প্রসূন এর প্রতিশব্দ হলো পুষ্প। প্রসূন এর প্রতিশব্দ সমর্থক শব্দ হলো পুষ্প, ফুল, মুকুল, কুড়ি ইত্যাদি। তবে কখনো কখনো প্রসূন শব্দ দ্বারা ফলকেও বোঝায়। ডাক্তার সাহেবের হাত যশ ভালো বাক্যে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে। অনেক শব্দটি নঞ্চ তৎপুরুষ। অনেক শব্দটি বেশ বাক্য নয় এক, এটি নঞ্চ তৎপুরুষ সমাস। ডাক গুড় গুড় বাগদাটির অর্থ হচ্ছে লুকোচুরি। ডাক গুড় গুড় বাগদাটি অর্থ লুকোচুরি, গোপন রাখার চেষ্টা, কপটতা। নিরোগ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দেরিকর বিসর্গ প্লাস রোগ। ই ধ্বনির পরের বিসর্গের সঙ্গে র এর সন্ধি হলে বিসর্গের
লোপ হয় এবং বিসর্গের পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘ হয়, যেমন এখানে হয়েছে এখানে যেহেতু ই ধ্বনির পরের বিসর্গের সঙ্গে র এর সন্ধি হয়েছে, তাই বিসর্গর লোপ হয়েছে, এবং যেহেতু বিসর্গের পূর্ববর্তী স্বর হ্রস্ব পূর্ববর্তী স্বরের সন্ধি থাকা, এটা দীর্ঘ হয়েছে, মানে নয় রসিকাটি দীর্ঘ এইকার হয়েছে, নয় দীর্ঘিকার হয়েছে। অনুরূপভাবে নি প্লাস রপ হচ্ছে নীরব, নি প্লাস রস হচ্ছে নিরস। পরের এমসিকিউ হচ্ছে সুন্দর মানুষকে নিজের দিকে টানে। বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ? সুন্দর শব্দটিতে হচ্ছে বিশেষ্য পদ। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হচ্ছে এখানে কালো, মানে যে শব্দকে ভাঙা যায় না তাকে মৌলিক শব্দ বলে, মানে যেটাকে ভাঙলে কোনো অর্থবোধক শব্দ পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। এখানে বাকি শব্দগুলো পরিষ্কার, শ্রবণ, পাঠক সবগুলোকে ভাঙা যাচ্ছে, মানে এগুলো পরিষ্কার হচ্ছে উপসর্গযোগের সহায়তা শব্দ, আর পাঠক হচ্ছে অপ্রত্যয়যোগে গঠিত শব্দ, আর শ্রবণ হচ্ছে সন্ধিযুক্ত শব্দ। মানে এপিকিউরিজম এর যথার্থ পরিভাষা হচ্ছে ভোগবাদ। এপিকিউরিজম একটি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ভোগবাদ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ মাচ ওয়ার্ক টু প্রমোট, কারণ হচ্ছে এখানে ওয়ার্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, আর মাচ হচ্ছে একটি আনকাউন্টেবল ডিটারমিনার। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে আই হ্যাভ মাচ ওয়ার্ক টু পারফর্ম। নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রাফিক বাই ফোন। এখানে যদি ফোনের আগে দা থাকতো তাহলে ওভার দ্য ফোন হতো, যেহেতু দা নেই সেহেতু সরাসরি এখানে বাই হবে, বাই ফোন। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়াস। এখানে যেহেতু মাউন্ট এভারেস্ট একটি পর্বতের নাম বোঝানো হয়েছে সেজন্য এখানে কোনো আর্টিকেল হবে না। যদি শুধুমাত্র মাউন্টেন বা পর্বতমালা বোঝানো হতো তাহলে দা হতো, যেমনটি এখানে হিমালয়াসের ক্ষেত্রে দা ব্যবহৃত হয়েছে, হিমালয়াসের পূর্বে দা ব্যবহৃত হয়েছে। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল। দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। টেক সামওয়ান টু টাস্ক মিনস হচ্ছে কাউকে তিরস্কার করা। তাদের সঠিক অ্যান্সার হচ্ছে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট, DECIT, ডিসিট ইজ ডিসিট শব্দটি একটি নাউন যার অর্থ প্রতারণা বা ছলনা। ডিসিট এর ভার্ব হচ্ছে ডিসিভ, DECEIV, যার অর্থ হচ্ছে ধোঁকা দেওয়া, প্রতারণা করা বা ছলনা করা। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ডিসিভ। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সাধারণত অ্যান্ড দ্বারা দুটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়, তবে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও একই ভাব প্রকাশ করলে ভার্বটি সিঙ্গুলার হবে। কাজে সঠিক উত্তর হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। হেয়ার রোলিং ইজ আ পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি যদি ভার্ব এবং অ্যাডজেটিভ এর কাজ করে তাহলে তাকে পার্টিসিপল বলে। প্রদত্ত বাক্যে রোল প্লাস আইএনজি রোলিং। ঘূর্ণায়মান শব্দটি স্টোন নাউন শব্দটি পূর্বে বসে ভার্ব এবং অ্যাডজেটিভের কাজ করায়। সঠিক উত্তর হচ্ছে পার্টিসিপল। এখানে হচ্ছে স্টোন ইজ রোলিং হুইচ গ্যাদার্স নো মস। একটি ঘূর্ণায়মান পাথরে কোনো ধরনের মস থাকে না, মানে চলমান পাথরে। সুতরাং এখানে রোলিং দ্বারা ভার্ব এবং অ্যাডজেটিভ দুটির কাজই বোঝানো হচ্ছে, সুতরাং এখানে রোলিং হচ্ছে একটি পার্টিসিপল। আমরা চিন্তা করতে পারি যে স্টোন ইজ রোলিং,
আস্টন ইজ রোলিং। সো এখানে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ আমরা দেখতে পাচ্ছি। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভ মানে হচ্ছে এন্টারপ্রাইজ। ইনিশিয়েটিভ হচ্ছে উদ্যোগ বা উদ্যম। অপশনে আপাতি শব্দের অর্থ হচ্ছে অনীহা, এন্টারপ্রাইজ হচ্ছে উদ্যোগ বা উদ্যম, ইন্ডোলেন্স হচ্ছে অলসতা, আর অ্যাক্টিভিটি হচ্ছে সক্রিয় কাজে। এন্টারপ্রাইজ হচ্ছে ইনিশিয়েটিভের জন্য রাইট সিনোনিম, কারণ হচ্ছে ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ আর এন্টারপ্রাইজ মানে হচ্ছে উদ্যোগ। হি প্রহিবিটেড মি ফ্রম ডুইং ইট। কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ করা বা বিরত রাখা অর্থ প্রহিবিট ফ্রম হয়। কাজে সঠিক উত্তর হচ্ছে হি প্রহিবিটেড মি ফ্রম ডুইং ইট। সে আমাকে এটা করা থেকে বিরত রাখলো। কল টু মাইন্ড মিনস রিমেম্বার। কল টু মাইন্ড একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে মনে রাখা, স্মরণ করা। অপশনে ফ্যান্টাসাইজ অর্থ উদ্ভট কল্পনা করা, অ্যাটেন্ড অর্থ উপস্থিত হওয়া, রিমেম্বার অর্থ মনে করা বা স্মরণ রাখা, রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা। কাজের সঠিক অ্যান্সার হচ্ছে রিমেম্বার। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি মেড মি লাফ। I was made to laugh by him. এটি একটি পজিটিভ ভার্বযুক্ত সেন্টেন্স যার প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ভার্ব প্লাস পজিটিভ ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস টু প্লাস ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। অতএব সঠিক উত্তর হচ্ছে আই ওয়াজ মেড টু লাফ বাই হিম। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। Each of the three boys got a prize. বাক্যটি বাংলা হচ্ছে তিনজন বালকের প্রত্যেকেই একটি করে পুরস্কার পেল। তাই সঠিক ইংরেজি বাক্য হচ্ছে each of the three boys got a prize. Each of the three boys got a prize. He fathered the plan. Here the word father is ভার্ব। ফাদার শব্দটি সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হলে মাঝে মধ্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে ফাদার শব্দটি হি সাবজেক্টের পরে বসে ভার্বের কাজ করেছে, যার অর্থ উদ্ভাবন করা। পুরো বাক্যটির অর্থ সে পরিকল্পনাটি উদ্ভাবন করেছিল। হি ফাদার্ড দ্য প্ল্যান। প্রাইস ফর বাইসাইকেলস ক্যান রান as high as টাকা 2000. as high as কথাটির অর্থ সর্বোচ্চ বা পর্যন্ত। প্রাইস ফর বাইসাইকেলস ক্যান রান as high as টাকা 2000 মানে বাইসাইকেলটির মূল্য সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত হতে পারে। ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য বাস। আমরা জানি লিস্টে পরে কোনো একটা সাবজেক্ট থাকলে তারপর শুট হয় এবং তারপরে ভার্বের বেস ফর্ম হয়। দ্য ইডিয়াম পুট আপ উইথ মিনস টলারেট। পুট আপ উইথ একটি ফ্রেজ যার অর্থ সহ্য করা। কাজে সঠিক উত্তর হচ্ছে টলারেট। অন্যদিকে স্টে টুগেদার অর্থ একসাথে থাকা, কিপ ট্রাস্ট অর্থ আস্থা রাখা, প্রোটেক্ট অর্থ রক্ষা করা। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কারেক্ট দ্য সেন্টেন্স। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু ডু। হি উড হ্যাভ কাম। এটি একটি থার্ড কন্ডিশনাল এর রুলস। আমরা জানি থার্ড কন্ডিশনাল এ ইফযুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয়, অপর ক্লজটি অপর ক্লজটি সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট হ্যাভ প্লাস বি3 হয়। কাজে সঠিক উত্তর হচ্ছে হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু ডু। এখানে ইফযুক্ত ক্লজটি থার্ড কন্ডিশনাল, কারণ হচ্ছে এখানে সাবজেক্ট পরে হ্যাড আছে এবং বি ভার্বের বি3 ফর্ম বিন হয়েছে, সেজন্য এর আগে অবশ্যই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এনে তারপর বি3 বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ বেটার দেন অ্যান্ড সুপিরিয়র টু মি। কম্পারেটিভ সেন্টেন্সে দুটি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থাকলে দুটি ভিন্ন ভিন্ন প্রিপোজিশন প্রয়োজন মতো ব্যবহার করতে হয়।
বেটার পরে দেন এবং সুপিরিয়র পরে টু বসে, কাজে সঠিক উত্তর হচ্ছে হি ইজ বেটার দেন অ্যান্ড সুপিরিয়র টু মি। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন শব্দটির অর্থ হচ্ছে অর্থনৈতিক মন্দা, যা ইকোনমিক স্লোডাউনের সমার্থক। তাই স্ট্যাগফ্লেশনের মিনিং হচ্ছে ইকোনমিক স্লোডাউন। দ্য ওয়ার্ড পারমিশন মিনস পারমিসিভ মিনস লিবারেল। পারমিসিভ অর্থ স্বাধীনতা দেওয়া। অপশন ক পলাইট অর্থ ভদ্র, ল অ্যাবাইডিং অর্থ আইন মান্যকারী, লিবারেল অর্থ স্বাধীনচেতা বা উদার যা পারমিসিভের সমার্থক। অপশন গ সাবমিসিভ অর্থ মান্য করতে ইচ্ছুক, কাজেই সঠিক উত্তর হচ্ছে লিবারেল। মানে পারমিসিভ শব্দের অর্থ হচ্ছে স্বাধীনচেতা বা উদার, আর লিবারেল অর্থ হচ্ছে স্বাধীনচেতা বা উদার। হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর annihilate? annihilate অর্থ সম্পূর্ণরূপে ধ্বংস করা। তাই এর বিপরীতার্থক শব্দ হবে এস্টাবলিশ মানে পুনরায় প্রতিষ্ঠিত করা, আর annihilate মানে কোনোটা ধ্বংস করা। obliterate অর্থ নিশ্চিহ্ন করা। এক্সটিংগুইশ অর্থ নেভানো, আর ডেস্ট্রয় অর্থ ধ্বংস করা। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড scanty is মেগ্রি। স্কান্টি অর্থ স্বল্প বা অপর্যাপ্ত, মেয়াগ্রি অর্থ নিঃস্ব বা অপর্যাপ্ত। স্কান্টি আর সিনোনিম। বাকি শব্দগুলো অপশনের অর্থ প্রচুর বা পর্যাপ্ত, মানে অ্যাবান্ডেন্ট অর্থ প্রচুর, কপিয়াস অর্থ প্রচুর, অ্যাম্পাল অর্থ প্রচুর, আর মেয়াগ্রি অর্থ স্বল্প বা অপর্যাপ্ত। MEAGRE মেয়াগ্রি। I have applied for the post of a lecturer in English। কোনো বিষয় বা সাবজেক্ট বোঝালে তার পূর্বে প্রিপোজিশন ইন বসে। সো এখানে রাইট সেন্টেন্সটি সম্পূর্ণ করতে হবে এভাবে, I have applied for the post of a lecturer in English. The principal along with his students has been planting trees for 2 hours, as well as along with, accompanied by, together with ইত্যাদি এর পূর্বে যে সাবজেক্ট থাকে সে সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। মানে along with, as well as, accompanied by, together এর যে সাবজেক্ট থাকে সে অনুযায়ী ভার্ব বসে। এখানে প্রিন্সিপাল along with এর পূর্বে হচ্ছে প্রিন্সিপাল ছিল, সেজন্য এখানে সিঙ্গুলার হবে, যেহেতু প্রিন্সিপালটি সিঙ্গুলার সাবজেক্ট তাই ভার্বটি সিঙ্গুলার হবে। The principal along with his students has been planting trees for 2 hours. Which one is a correct sentence? The correct sentence is all the information is current. ইনফরমেশন শব্দটি যেহেতু আনকাউন্টেবল নাউন সেহেতু এর ভার্ব ও সিঙ্গুলার হবে, তার সঠিক উত্তর হবে all the information is correct. বাকি অপশনগুলোর মধ্যে এভরির স্থলে all students are present today হবে, আর 10 kilometers is হবে, 10 kilometer is হবে, 10 kilometers is too far to walk হবে, আর ওখানে হচ্ছে 2/3 এর স্থলে 2/3 হবে। আর ম্যাথ কোশ্চেনগুলো আমরা আগের মতো একটু স্লো করে দেখিয়ে দিচ্ছি।
এখানে 76 নাম্বার হতে জিকে শুরু হয়েছে। 76 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। বাংলার প্রাচীনতম স্থান মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা করতোয়া নদীর তীরে অবস্থিত। আর রাজশাহী পদ্মার তীরে, সিরাজগঞ্জ যমুনার তীরে এবং যশোর কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঈশ্বরদী পাবনায় অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ হচ্ছে রাশিয়া। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে 2400 মেগাওয়াট। উল্লেখ্য, বাগেরহাটে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে ভারতের সহায়তায়। মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমান মুক্তি পান 22 ফেব্রুয়ারি 1969। তারপর দিন 23 ফেব্রুয়ারি 1969 তৎকালীন রেসকোর্স ময়দানে আয়োজিত গণসংবর্ধনায় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে ছাত্রনেতা তোফায়েল আহমেদ কর্তৃক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। পরবর্তী এমসিকিউ হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? তারামন বিবি ও সেতারা বেগম। এটা আমরা আগের প্রশ্নটাতে পেয়েছিলাম। মহান মুক্তিযুদ্ধের অবদানের জন্য 426 জনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। বীর প্রতীক খেতাব পাওয়া দুজন নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন তারামন বিবি ও সিতারা বেগম। তারামন বিবি হচ্ছে 11 নং সেক্টরে আর সিতারা বেগম 2 নং সেক্টরে যুদ্ধ করেন। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাথ। স্বাধীন ভূমি বা মুক্ত ভূমি। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা কখনো অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাথ। লিরা হচ্ছে তুরস্কের মুদ্রার নাম। ক্রোনা হচ্ছে আইসল্যান্ডের মুদ্রা। আর রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা। ওপেক এর সচিবালয় কোথায় অবস্থিত? ওপেক এর সচিবালয় হচ্ছে ভিয়েনায় অবস্থিত। বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক, অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি 1960 সালে ভেনেজুয়েলার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়। বাংলাদেশ জাতীয় সংসদে মোট সদস্যের সংখ্যা কতজন? 350 জন। বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদের মোট সদস্যের সংখ্যা 350। এর মধ্যে 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অব দ্য নেশন। এটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা। কম্পিউটার তথ্য আদান প্রদান প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট একটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ। ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্টারনেট। বিশ্বে ইন্টারনেট প্রথম চালু হয় 1969 সালে এবং বাংলাদেশে চালু হয় 1996 সালে। মনে রাখুন 1969 এর 2 ডিজিট উল্টো করে লিখলে 1996 পাওয়া যায়। 76 মন্বন্তর বলা হয় বাংলা কত সনকে? বাংলায় 1176 সনকে। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনের মারাত্মক পরিণতি হচ্ছে 76 মন্বন্তর। 76 মন্বন্তর বাংলা 1176 বঙ্গাব্দে, ইংরেজি 1770 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। উল্লেখ্য 50 মন্বন্তর বাংলা 1350, ইংরেজি 1943 সালে সংঘটিত হয়। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ? সিএফসি। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোমণ্ডল এ ওজোন ও 3 স্তর অবস্থিত। এই স্তর সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করে, কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাসের জন্য ওজোন স্তরে ফাটল বা অবক্ষয় দেখা দেয়। বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বোচ্চ স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ 1 জন চেয়ারম্যান, 9 জন সাধারণ সদস্য ও 3 জন সংরক্ষিত মহিলা সদস্য সহ মোট 13 জনকে নিয়ে গঠিত। কার্যকাল হচ্ছে 5 বছর। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরিরত ছিলেন? মহিউদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনীতে চাকুরিরত ছিলেন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ছাড়াও সিপাহী মোস্তাফা কামাল ও সিপাহী হামিদুর রহমান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে সেনাবাহিনী 3 জন, বিমান বাহিনীর 1 জন, নৌবাহিনীর 1 জন, ইপিআর তথা বিজিবি এর সদস্য হচ্ছে 2 জন। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহে। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। উল্লেখ্য, ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট, মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে চাঁদপুর জেলায়। মৎস্য ভবন ঢাকায়। চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট জেলায়। মদের গৌরব মদের আশা আহামরি বাংলা ভাষা গানের রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন। মদের গৌরব মদের আশা আহামরি বাংলা ভাষা মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রেরণাদানকারী এই কালজয়ী গানের রচয়িতা অতুল প্রসাদ সেন। তিনি এই গানের সুরকারও। তিনি বাংলা গানের টুংরি ধারার প্রবর্তক। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রীকে তাজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজ উদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? 8 মার্চ। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। 1857 সালের 8 মার্চ নিউ ইয়র্কের সুতা কারখানায় নারীরা তাদের অধিকার আদায়ে প্রতিবাদ করে। প্রায় অর্ধযুগ পর 1908 সালে এই দিনে জার্মান নারী নেত্রী ক্লারা জ্যাটক্লিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন হয়। এর ধারাবাহিকতায় 1975 সালে 8 মার্চ থেকে জাতিসংঘ দিনটি নারী দিবস হিসেবে পালন করে আসছে। ক্রেমলিন কি? ক্রেমলিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হচ্ছে ক্রেমলিন। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাণকেন্দ্র ছিল এটি মস্কো নদীর তীরে অবস্থিত। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হচ্ছে হোয়াইট হাউস। ব্রিটেনের প্রধানমন্ত্রী বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিট। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ফিলস। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চ ভাষণ কোন তারিখে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়? 30 অক্টোবর 2017। ইউনেস্কোর 7 মার্চ ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভুক্ত করে 30 অক্টোবর 2017। 7 মার্চের ভাষণের সময়কাল প্রায় 19 মিনিট এবং শব্দ প্রায় 1108টি। 7 মার্চের ভাষণের প্রধান দাবি ছিল 4টি। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। সূর্যোদয়ের দেশ জাপানের আইনসভা হচ্ছে ডায়েট। এটি দ্বিকক্ষ বিশিষ্ট। জাপান একটি দ্বীপরাষ্ট্র। জাপানের বৃহত্তম দ্বীপ আয়তনে হনসু, যেখানে রাজধানী টোকিও অবস্থিত। জাপানের পূর্ব নাম নিপ্পন। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? চাঁদপুর। পদ্মা ও মেঘনা নদী চাঁদপুরে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর মেঘনা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। মেঘনা নদীকে বলা হয় চিরযৌবনা নদী। এটি বাংলাদেশের দীর্ঘতম প্লাস প্রশস্ততম প্লাস গভীরতম নদী। পদ্মা নদীকে বলা হয় কীর্তিনাশা, অন্য নাম যার উৎপত্তি হয়েছে হিমালয়ের পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দে। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়? সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল হচ্ছে মেক্সিকোতে। সোয়াইন ফ্লু বা সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উৎপত্তি হচ্ছে মেক্সিকোতে 2009 সালে। সে বছর 74টি দেশে সংক্রমণের প্রেক্ষিতে হু একে বিশ্ব মহামারী বলে চিহ্নিত করেছে। এটি মূলত শূকরের মাধ্যমে ছড়ায়। সোয়াইন মানে হচ্ছে শূকর। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ এ, সংকেত H1N1। ফিফা বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয় হচ্ছে কাতারে। 2022 ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় হচ্ছে কাতারে। চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এবং রানার আপ হয় ফ্রান্স। পরবর্তী 2026 সালে 23তম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে, এবং যেখানে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবং রানার আপ হয়েছে আর্জেন্টিনা। ইউএনএসসিআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনএসসিআর এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভায়। ইউএনএসসিআর হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। এটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যা প্রতিষ্ঠিত হয় 1950 সালে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। সংস্থাটি 2 বার
ও 1981 সালে শান্তিতে নোবেল পায়। বিশ্বের জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2026 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটি তেল ব্যবহারের শীর্ষ দেশ, তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব, তেল আমদানিতে শীর্ষ দেশ চীন, তেল মজুদের শীর্ষ দেশ ভেনেজুয়েলা ও উল্লেখ্য আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে 1973 সালে, যাকে তেল অস্ত্র বলা হয়। G7 একমাত্র এশীয় দেশ কোনটি? জাপান। বিশ্বের শিল্পোন্নত 7টি দেশের জোট গ্রুপ অফ 7 বা G7 এটি প্রতিষ্ঠিত হয় 15 নভেম্বর 1975। এর একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। বাকি সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। রাশিয়া এর সদস্য ছিল, কিন্তু 2014 সালে সদস্যপদ স্থগিত করা হয়। তাহলে এটি ছিল NTRC এর প্রিলিমিনারি টেস্ট 2019, যেটা ছিল 15তম NTRC এর প্রশ্ন উত্তর। ওকে, বাই বাই।